শাহী তক্তার উপরে বিছাইছে। বিছাইয়া ওই বাদী মনে মনে কয়, আরে মখমলের চাদরে জীবনে কোনোদিন শুইলাম না, সার আসতে দেরি আছে, একটু শুয়ে দেখি যে কেমন আরাম। এই কথা কয়ে বাদী ওই শাহী তক্তার উপরে মখমলের চাদর উপরে শুয়েছে, তো ঘুমাই গেছে। এত আরামের বিছনা, শুয়ার সাথে সাথে কে গেছে, ঘুমাই গেছে। এখন ঘুমাই তো বিবর, এখন তো উঠার কোনো খবর নাই। ইব্রাহিম ইবনে আদহাম কিছুক্ষণ পরে চলে আসছে। আয়সে দেখে যে তার শাহী তখতার উপরে বাদী ঘুমায় বিভোর। পাশে ছিল একটা লাঠি। এই লাঠিটা নিয়ে, এই লাঠিটা লইয়া এবার বাদীকে বিদম পিটাইতে শুরু করে দিছে। বিদম পিটাইতেছে, যতই পিটায় বাদী তত হাসে। বাচ্চা বলেন, আর আমি তোকে পিটাই, তুই কেন হাসো, না কেঁদে হাসো কেন? বাদী তখন বলে, বাচ্চা আপনি আমাকে পিটান, আমি কিন্তু ব্যথা পাই, আমি কষ্ট পাই ঠিক, কিন্তু আমি হাসি একটা কারণে। বলে কি কারণ? বলে আমি মাত্র কয়েক মিনিট হয়েছে আমি আপনার এই শাহী তক্তে এই মখমলের চাদর উপরে ঘুমাইছি, তাই আমার কপালে এত পিটানি। আর আপনি ছোটবেলা থেকে এই পর্যন্ত বুড়া হয়ে গেছেন, এই পর্যন্ত আপনি মখমলের চাদর উপরে ঘুমাই আসতেছেন, না জানি আপনার কপালে কত পিটানি। এই কথা বলার পরে তখন বাচ্চার এখন ঠিক লাগছে। বাচ্চা তখন মনে মনে চিন্তা করল, হাই রে কি করল, বাদে কি করল, কথা বলছেন। এই কথা মনে করে তখন ওই নিজের বউ বাচ্চা নিয়ে ওই শাহী তক্তা ছেড়ে দিয়ে উনি ওই দোতলায় চলে গেছে। দোতলায় গিয়ে বউ বাচ্চা নিয়ে ঘুমায় আছে। আর ঘুমায় আছে, কিন্তু ঘুম আসতেছে না, টেনশনে। বাদে কি করল? উনি আল্লাহওয়ালা লোক ছিলেন। বলে বাদে কি করলো, টেনশনে ঘুম আসতেছে না। শানি দাস্তামকে ইব্রাহিম আদহাম সবে বর তাকতে বাসাদে ফুখতা খাররাম মালিক পুরুষনি কে যা কেসে তবর পাম কে বর আয়াদ শরীরে তখতে হাঙ্গাম जो अब आमद की ऐसा है जहांगीर शतरगम करता अनमन मफल संबीर शतरगम करता तू दर बयाबा शतर जुई कुनी बर कसरे शाहा अगर ई जा न पाए मन शतररा तू काया बे दरे तख्ती खुदारा। বাচ্চা ঘুমায় শুইছে, কিন্তু ঘুম আসতে না, টেনশনে। এরম টেনশন করতে করতে একটু ঘুমের ঝিমটি আসছে। হঠাৎ করে ওই ইব্রাহিম বিন আদহাম শুনতে পাইল কে যেন ওই ছাদের উপরে কে যেন খটখট করতেছে, আওয়াজ আসতেছে। ছাদের উপরে কে যেন দৌড়াদৌড়ি করতেছে, এইরকম একটা আওয়াজ সে তার কানে আসতেছে। বাচ্চা এবার ভিতর থেকে বলতেছে, কে তুমি? আমার শাহী তক্তের, আমার এই বিশাল এই মহলের ছাদের উপরে তুমি কে আসছো? আমার চতুর্দিক দিয়ে র্যাব, পুলিশ, বিডিআর, বিভিন্ন এরকম ভাবে সিকিউরিটি গার্ড সব চতুর্দিক দিয়ে আছে, এদের চক্ষু ফাঁকি দিয়ে তুমি কে আমার ছাদের উপরে আসছো? আরে বাচ্চার বাড়ি চতুর্দিক দিয়ে সিকিউরিটি গার্ড থাকে কি থাকে না? কে তুমি? এই ছাদের উপরে এসে তুমি কি আমার দেশের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করবা? এইভাবে ভিতর থেকে জোরে চিল্লাই বলতেছে। তখন উপর থেকে কয়, সতর্কম করে দাম মানে মফল সম্বীর সতর্কম করে দাই তু দর বায়াবা সতর জুই কুনি বার কাসরে শাহা। বলতেছে যে এই বাচ্চা জাহাপনা, আমি একজন মুসাফির, আমার উট হারাই গেছে, এই উট তালাশ করার জন্যই আমি আপনার ছাদের পরে আমার উট খুঁজতে আসছি। কথা বুঝতে পারেন? একজন মুসাফির মানুষ উট হারাই গেছে, উট তালাশ করতে কোথায় আসছে? ছাদের পরে। জওয়াব আমদ কে আয়েশা হে জাহাঙ্গীর
সতর্কম করা দা আম্মান মফলে সাম্পির সতর্কম করে দাই তোদার বায়াবা সতর জুই কুনি বার কাছের সাহা বাচ্চা কয় আরে বোকা তোর উট হারাই গেছে উট হলো জঙ্গলি প্রাণী সেটা জঙ্গলে চলে গেছে তোর উট কি তালাশ করে আমার ছাদের পরে পাবি নাকি তোর মতো বোকা তো আর কেউ নাই ঠিক না ঠিক বলেন উট হারাই গেলে ছাদে আসে না জঙ্গলে যায় বলে আমার ছাদের পরে তোর উট এসে যে বোকা তুই কই পাইছিস এই কথা বলার পরে তখন উপর থেকে জবাব দেয় আগার ই জানা পায় মান সতররা তু কায়াবে দরে তখতে খুদারা ও বাচ্চা জাহাপনা আমি যদি আমার উট জঙ্গলি উট যদি আপনার ছাদের পরে যদি খুঁজে খুঁজে যদি না পায় তাহলে আপনি এই শাহী তখতের উপরে মখমলের চাদরের উপরে শুয়ে শুয়ে তসবিহ টিপি টিপে আমার মাওলাকে কেমনে পাইবা আমার আল্লাহকে কেমনে পাইবা আমার উট যদি এখানে খুঁজে না পায় এই কথা বলার পরে বাচ্চার মধ্যে তখন একটা চেতনা চলে আসছে বাচ্চার মধ্যে তখন একটা ফিকির চলে এসেছে হায় হায় কত তো সত্য তাহলে নিশ্চয়ই এ কোনো মানুষ হবে না নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী আসছে এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝছেন কথা বলেন সে কি মানুষ না সতর্ককারী তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন তখন উনি চলে গেছে ছাদের উপরে ছাদের উপরে যে খোঁজে কেউ কিছু দেখা যায় না কাউকে দেখা যায় না তখন উনি মনে মনে চিন্তা করছেন যে নিঃসন্দেহে তিনি আমার আল্লাহর পক্ষ থেকে কোনো সতর্ককারী আমাকে অবশ্যই তিনি সতর্ক করতেছে এখন কি করলেন সময় আসলে স্বল্প এখন কি করলেন উনি সকালবেলা ফজরের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে মন্ত্রী পরিষদদেরকে ডাক দিলেন ডাক দিয়ে বললেন এই নেন এই যে ক্ষমতা আমার এই ক্ষমতার দরকার নেই আমি আমার বাচ্চাইত্ব আমি কি করলাম ছেড়ে দিলাম আমি নিজেই রিজাইন দিচ্ছি আমি আর এই বলকের বাচ্চা থাকবো না এই যে নেন কাগজপাতি সিগনেচার দিয়ে দিলাম এই দেশ আপনারা চালান আমার ছেলে আছে এই ছেলে যখন বড় হবে যদি যোগ্য হয় তাকে বাচ্চা বানাই দিও আর না হলে আপনারা চালান এই কথা বলে বাদশা কি করেছেন একটা কম্বল নিয়ে আল্লাহর তালাশে বের হয়ে চলে গেলেন সুবহানাল্লাহ কয়টা কম্বল একটা কম্বল নিয়ে বের হয়ে চলে গেছেন এক আধারে একদিন নাই 2 দিন নাই 12 বছর কয় বছর এক চিল্লা না 12 বছর আরে এক চিল্লা তো 40 দিনই হয় এক চিল্লা কয় দিনই হয় 40 দিনই হয় তাও আর একে চিল্লা দিতে চায় না আল্লাহর তালাশে ইব্রাহিম বিন আদহাম এবারে চলে গেলেন একটা কম্বল নিয়ে এক আধারে 12 বছর এই একটা কম্বল গায়ে দেয় আর একটা কম্বল বালিশ বানায় একটা কম্বল নিয়ে ব্যবহার করতে করতে এই কম্বলটা ছিঁড়ে ফাটা ফাটা হয়ে গেছে একবার ছিঁড়ে গেছে তো উনি কি করলেন ওই কম্বল